কিছুই পাচ্ছি না সরকার থেকে কোনো সুযোগ সুবিধা। আবাস যোজনায় দুর্নীতি মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সৌজন্যতার কথা ও উন্নয়নের কথা বলে বেড়ান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতা বলেছেন উন্নয়ন করতে হবে এলাকায়। কে আবাস যোজনার ঘর পাচ্ছে না, আমরা আইসিএফ করি, ওই জন্য আমাদের দিচ্ছে না। কিন্তু আমার স্বামী বারবার তাদের কাছে যাচ্ছে, এই কাজটা আমাদের সুযোগ দিচ্ছে না। তার দিকেই লক্ষ্য নাকি তৃণমূল নেতাদের। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় আবাস যোজনার টাকা, কোথায় আবাস যোজনার বাড়ি? এটা কি তাহলে তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতি? প্রশ্ন তুলছে ভাঙড়ের মানুষ। একটা ঘরের দরখাস্ত দিয়েছিলাম, সে আমাদের সে ঘরের তো দিচ্ছে না, উল্টো এর ছাদ দেওয়া বাড়ি বলে উল্লেখ করে দিয়েছে। অন্যদিকে এদিন বিকালে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভায় জনসংযোগ কর্মসূচি নিয়ে এলাকা পরিদর্শন করলেন। সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুনছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু ভোট আসলেই উন্নয়নের কথা বলে তৃণমূলের নেতাকর্মীরা, আর সেই উন্নয়নের একটা নতুন নজির ভাঙড়ে। তবে আর কবে পাবে বাংলার আবাস যোজনার এই বাংলার বাড়ি বাংলার মানুষেরা? এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ। এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি অভিযোগ করছে শুনবো এবং আপনাদেরকেও। জমি কমিটি আমাদের ঘর দিচ্ছে না। বলছে এত উন্নয়ন করছেন, তাহলে এই ঘর কি? এই তো উন্নয়ন দেখে যান, বাইরে আর কোনো ঘর আছে না? শুধু এইটাই? এইটাই শুধু। এটা শুধু আপনাদের ঘর? হ্যাঁ। তারপরে ঘর পাচ্ছেন না? না, এখন কি দাবি আপনাদের? উন্নয়ন হচ্ছে, ওই যাদের ছাদ দেওয়া একতলা বাড়ি আছে তাদের দুতলা হচ্ছে, যাদের দুতলা আছে তিনতলা হচ্ছে। এটাই উন্নয়ন হচ্ছে? এটাই তো উন্নয়ন। আপনারা জানিয়েছেন সরকারকে যে যারা দায়িত্বে আছে? জি জানিয়েছি, বিডিও অফিসে গিয়েছি, এখান থেকে আমাদের একটা ফর্ম দিয়েছিল, সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, সব লিস্টে নাম এসে নাম তুলে দিয়েছে। বলছে হবে না, টিএমসি করতে হবে, তাহলে দেবো। জমি কমিটিরা বলছে আমাদের জমি কমিটির হাতে আমরা দেবো, নয়তো দেবো না, এই করছে। যারা ক্ষমতায় আছে তারা বলছে তাদের পরে ঘুরলে তারপরে ঘর দেবে। হ্যাঁ, আমার স্বামী তো একা মানুষ, না খাটলে খাওয়া হয় না। তা পার্টিতে ঘরবে কখন, আর আমাদের ঘর দেবে কবে, আর আমরা লোবো কখন, আর খাটবে কখন, খাবো কখন? আমরা আইসিএফ করি, ওই জন্য আমাদের দিচ্ছে না। কিন্তু আমার স্বামী বারবার তাদের কাছে যাচ্ছে, এই কাজটা আমাদের সুযোগ দিচ্ছে না। আমার স্বামীকে বলছে কিন্তু দিচ্ছে না। আমরা আইসিএফ করি, ওই জন্য আমাদের দিচ্ছে না জমি। এইটা সব ওরা বলে গেছে দুতলা বাড়ি, এখানে এটা দুতলা বাড়ি। এই যে এই ছাদ দেওয়া বাড়ি, এটা তো এখানে খোলা চাল লাগানো, এটা ছাদ দেওয়া বাড়ি। ওই ওটা একজনের ঘর, ওটা ছাদ দেওয়া ঘর, ওই যে উপরে জরি দেওয়া, আর ওই নিচে করা ওটা ওদেরও ছাদ দেওয়া গাড়ি, আর এটাও ছাদ দেওয়া বাড়ি। এই জরি দিয়ে ঘেরা, এটা ছাদ দেওয়া বাড়ি। একটা ঘরের দরখাস্ত দিয়েছিলাম, সে আমাদের সে ঘরের তো দিচ্ছে না, উল্টো এর ছাদ দেওয়া বাড়ি বলে উল্লেখ করে দিয়েছে। এখন কি চাইছেন? একটা ঘর দিলে ভালো। কোন গ্রাম এটা? এটা গাজীপুর। আপনার নাম? ইউনুস মোল্লা। কোন বিধানসভা? এটা ভাঙড় বিধানসভা।